আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.5 মোলার মিশ্রণের পিএইচ নির্ণয় করব। তো পিএইচটা আমরা আমাদের এসএসসিতে থাকাকালীন যেই থিওরিগুলো ছিল ওই সূত্রগুলো দিয়ে আমরা ক্যালকুলেটিভ ওয়েতে একবার পিএইচটা নির্ণয় করব। অতঃপর আমরা আমাদের এই দ্রবণের পিএইচটাই হচ্ছে আমাদের পিএইচ মিটারের মাধ্যমে নিব। সো আমাদেরকে তখন 0.05 মোলারের একটা সলিউশন তৈরি করতে হবে, যেটার পিএইচ আমরা নির্ণয় করে দেখব আমাদের পিএইচ মিটার থেকে যে ভ্যালুটা আসছে সেটা আমাদের ক্যালকুলেটিভ ভ্যালুর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তাহলে শুরু করা যাক বন্ধুরা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে জলীয় দ্রবণে ভেঙে গিয়ে সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। এবং এক্ষেত্রে যদি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এক্স হয়, তখন আমাদের সোডিয়াম প্লাসের ঘনমাত্রাও এক্স হবে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও এক্স হবে। সেক্ষেত্রে আমাদের যদি সলিউশনের ঘনমাত্রা 0.05 মোলার হয় সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের ঘনমাত্রা, তাহলে সোডিয়াম প্লাসের জন্য তাই হবে এবং হাইড্রোক্সিল আয়নের জন্য তাই হবে। এখন সূত্র প্রয়োগ করে আমরা পাওয়ার অফ হাইড্রোক্সিল আয়ন বের করে নিলাম, যে হচ্ছে 1.301। তো এটা তো পিওএইচ বের হলো, কিন্তু আমাদের লাগবে তো পিএইচ মান। তো আমরা পিওএইচ এবং পিএইচ এর যে সম্পর্কযুক্ত সূত্রটা ছিল সেখান থেকে আমরা পিএইচটা বের করে দেখলাম। আমাদের এই 0.05 মোলারের যে কোনো এমএল এর সলিউশনের পিএইচ হবে আমাদের 12.69 এর কাছাকাছি থাকবে, একটু এদিক সেদিক হতে পারে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ, সেটা হচ্ছে আমরা 0.05 মোলারের একটা সলিউশন তৈরি করব। আমরা এখানে 20 ml এর একটা সলিউশন তৈরি করতে যাচ্ছি। তো 20 ml এর 0.05 মোলার একটা সলিউশন তৈরি করতে হলে আমার হচ্ছে আসলে কতটুক সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, কারণ আমার এখানে সোডিয়ামটা একটা সলিড ফরম্যাটে আছে। তো আমরা কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আমাদের, সেইটা আমাদের এই সূত্রের মাধ্যমে বের করে নিলাম। ঘনমাত্রা 0.05, মোলার ভর 40। এখন কখনো যদি তোমরা কেমিক্যাল নিয়ে কাজ করতে যাও আর ওর ভর তুমি না জানো, তোমার এই স্পেসিফিকেশনটা কেমিক্যাল বোতলের গায়েই লেখা থাকে যে MW, ওর মলিকুলার ওয়েট কত। এছাড়াও আমরা এটা ক্যালকুলেশন করে এমনিতেও বের করতে পারি যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ভর হচ্ছে 40। তো আর আমাদের ভলিউমটা আমরা বানাবো 20 ml এর। তো এরপরে 1000 দিয়ে ভাগ করার পর আমরা পেলাম 0.04 গ্রাম। অর্থাৎ আমাদেরকে সলিউশনটা বানাতে হলে 0.04 গ্রাম সোডিয়াম হাইড্রোক্স অক্সাইডকে আমাদের মেজারিং সিলিন্ডার নিয়ে এরপর এই আপ টু 20 ml পর্যন্ত আমাদের ডিস্টিল ওয়াটার দিতে হবে। অর্থাৎ 20 ml পানি আমরা এমনভাবে যোগ করব যাতে সেটা 20 ml এর যে মার্ক থাকবে আমাদের মেজারিং সিলিন্ডারে সে পর্যন্ত গিয়ে পৌঁছায়। তাহলে তৈরি করে ফেলি এবার, চলো। নিক্তির সাহায্যে 0.04 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মেপে নিচ্ছি। তাহলে আমরা অন করেই পিএইচ মিটারটাকে ক্যালিব্রেট করে নিতে হয়। পিএইচ ক্যালিব্রেশন অপশনে গিয়ে আমরা হচ্ছে এটাকে ক্যালিব্রেট করবে এখন। Okay. 12.68, অনেকটাই কাছাকাছি। আমি এতটাও অ্যাকসেপ্ট করি নাই। আমরা হিসেব করে দেখছিলাম 12.699, সো এখানে 12.68। তাহলে আমাদের মেশিনটা খুবই অ্যাকুরেট এবং আমরা যে ক্যালকুলেশন করে সলিউশনটা তৈরি করছি তাও অ্যাকুরেট। ইভেন আমরা যে ক্যালকুলেশন করে যে পিএইচ মানটা বের করেছি সেটা অ্যাকুরেট। তোমরা এখানে দেখতে পাচ্ছ 12.68। সো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে অন্য